ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওটা দীর্ঘ 9 বছরের বঞ্চনার অবসান হতে পারে আপনাদের জন্য। 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ যেটা হয়েছিল, যেটাতে রাতের অন্ধকারে এসএমএস পাঠিয়ে 42,949 নিয়োগ করা হয়েছিল প্রাথমিক শিক্ষক শিক্ষিকা হিসেবে, এবং সেখানে বহু অভিযোগ, হাজারে হাজারে অভিযোগ সবার কাছে রয়েছে। হাইকোর্টে মামলা চলছে, কিন্তু অনেকেই এই জিনিসটা করেননি এবং না করার দৌলতে তারা সেই প্রমাণ দিতে পারছেন না কোর্টের কাছে যে তারা সত্যিই বঞ্চিত হয়েছেন। গ্রসলি গোটা বিষয়টাকে দেখা হচ্ছে, কিন্তু এখন সরকার পরিবর্তন হয়েছে। ধামাচাপা দেওয়া সরকার, ধামাচাপা দেওয়া শিক্ষা পর্ষদের বিভিন্ন আধিকারিক তারা বিভিন্ন জায়গায় চলে গেছেন এবং তার পাশাপাশি কিছু কিছু সত্যনিষ্ঠার সাথে পালন করা কিছু দায়িত্ববান পুরুষ তারাও এখান থেকে সরে পড়েছেন। তো সেই জায়গা থেকে আরটি অ্যাপ্লিকেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট এখন। তার কারণ এখন আরটিআই করলে উত্তর পাওয়া যাবে। একটা সময় এমন ছিল 2016 সালে নিয়োগের পর 17, 18, 19, 20, 21, 22 পর্যন্ত কোনো তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সহ ডিপিএসসিগুলো দেয়নি। 23-এ যখন এই মামলাগুলো চলছিল, 22 থেকে 23, জাস্টিস গাঙ্গুলির ভয়ে তখন তারা আরটিআই উত্তরগুলো দিয়েছিল। তারপরে আবার অন্ধকার যুগ, অন্ধকার সময়, কোনো উত্তর দিচ্ছে না, ওখানে গিয়ে কান্নাকাটি করলেও কোনো উত্তর দেয়নি। এই মুহূর্তে থেকে আপনাদের দুটো কাজ করতে, প্রথমে ডেসক্রিপশানে চলে যান, এখানে গিয়ে দেখবেন একটা লিঙ্ক আছে ডেপুটেশন বলে, সেখানে গেলে সরাসরি আরটিআই ফরম্যাটটা পেয়ে যাবেন। দুটো আরটিআই ফরম্যাট আপনাদেরকে প্রোভাইড করা হবে, একটি হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদে আপনাকে করতে হবে, আর একটি ডিপিএসসি, আপনি যে ডিপিএসসিতে ইন্টারভিউ দিয়েছিলেন সেই ডিপিএসসিতে আপনাকে পাঠাতে হবে। একটা নিজের নম্বর জানার জন্য, ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টের নম্বর কত সেটা জানার জন্য, এবং তার পাশাপাশি আরও আনুষঙ্গিক কিছু জিনিস জানতে চাইবেন তাদের কাছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। এবং তার পাশাপাশি ডিপিএসসিতেও বেশ কিছু জিনিস জানতে চাইবেন। যে ঘোটালাটা করেছে, একটা যে কাট অফ 23-5-এর একটা যে কাট অফ দিয়েছে, বিচারপতিরা যাতে ধরতে না পারেন, আইনজীবীরা যাতে ধরতে না পারেন, সাধারণ প্রার্থীরা যাতে ধরতে না পারেন, তার জন্য গোজামিল দেওয়াটা কাট অফ একদম ওখানে নামিয়ে দেওয়া হচ্ছে। এক্সামটেড মানে এমনভাবে করে দেওয়া হয় যে 40, 50, 60 পাতার, যে আপনি যাতে ধরতে না পারেন অনায়াসে। একটা কাট অফ বলে দেবে, জেনারেল লাস্ট কত নেমেছে, এসসিতে লাস্ট কত নেমেছে, সব বলেনি। এরা এমন ধামাচাপা দিয়েছে ওই সময়টায় যে আপনি সত্যটাকে কোটেশনে মানে ধরিয়ে দিতে পারবেন না কোর্টকে, এমনভাবে ওরা জিনিসগুলোকে মানে করেছে। তো সেই জায়গা থেকে এখন সময় এসেছে সঠিক তথ্য নিজের কাছে রাখার, এবং ব্যক্তিগতভাবে নিজেরটাই শুধু করুন। দেখবেন এবার ফলাফল হয়তো বা পেয়ে যেতে পারেন, কারণ সরকারের পরিবর্তন হয়েছে, নো টলারেন্স নীতিরও নেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা আশাবাদী যে এখন আরটিআইগুলো করলে ওই যে আধিকারিকগুলো ছিল না, সেই আধিকারিকগুলো এবার সোজা হবে। এমনিতেই কিছু কিছু আধিকারিক সোজা হয়েছে, বুঝতেই পারছেন। তো সেইখান থেকে দাঁড়িয়ে এখন ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ প্রমাণ আপনি করবেন 9-10 বছর কোনো ফ্যাক্টর না। আরটিআই 20 বছর তথ্য সংরক্ষণ করে রাখতে হয়, 20 বছর। আরটিআই অ্যাক্ট মোতাবেক 20 বছর আপনি তথ্য জানতে চাইলেন, সেই অথরিটি দিতে আপনাকে বাধ্য। তো 1 মাসের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন, আমি বলবো খুব দ্রুত পেয়ে যাবেন দেখবেন। তো আপনাদের আরটিআই ফরম্যাটটা দেখিয়েছি কী করতে হবে। প্রথম কথা, এই ধরনের এটা অনেক পুরনো ফরম্যাট, এখান থেকে অ্যান্সার পাওয়া গেছে। দেখুন 2020 সালে করা, সেখানে গোজামিল ধরে উত্তরগুলো দেওয়া হয়েছিল, ধামাচাপা দেওয়া হয়েছিল, ভুল কথা, মিথ্যা কথা বলা হয়েছিল। তো এইরকমভাবে একটা উপরে যে কোনো একটা ফটো মতন আছে, এটাকে কোর্ট ফি বলে, এটা 10 টাকার কোর্ট ফি নিতে হবে, আর যদি 5 টাকার পান তো দুটো নিতে হবে। তো একটা কোর্ট ফি আপনাকে একটা সাদা পেজে অ্যাপ্লিকেশনে যে ফরম্যাটটা আমরা আপনাদেরকে প্রোভাইড করবো, সেটাই একটা সাদা প্রিন্ট আউট বের করে নেবেন, এবং তার উপর একটা কোর্ট ফি। এটা কোথায় পাবেন? এটা বিভিন্ন যারা জমির রেজিস্ট্রি যারা করে, বা বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্ট, মহকুমা কোর্টগুলো, হাইকোর্টে এই ধরনের কোর্ট ফিগুলো পাওয়া যায়। তো 10 টাকা অনুগুলো কোর্ট ফি দিতে হয়। এর পাশাপাশি সাজেস্ট ইনফরমেশনগুলো দেবেন, এখানে আমরা ফরম্যাট তো অবশ্যই সাজিয়ে দেবো, এবং তার সাথে 2-3টে ডকুমেন্ট দিয়ে দেবেন, টেটের অ্যাডমিট কার্ডটা দিয়ে দেবেন, আর তার সাথে আপনি দেবেন হচ্ছে জেরক্স কার্ড, হ্যাঁ জেরক্স দেবেন, তার সাথে আধার কার্ডটা দিয়ে দেবেন। বাস এই দুটো ডকুমেন্ট হলে আর আশা করি তেমন কিছু দরকার পড়বে না। সিগনেচার করবেন, অ্যানেক্স করে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? এইটা হচ্ছে মেন জিনিস, এবং এই ফরম্যাটেই আপনাকে দুটো করতে হবে। একটা ডিপিএসসিতে করতে হবে, তার ফরম্যাট আমরা দিয়ে দেবো নিচে ডেসক্রিপশানে গিয়ে, লিঙ্কে সরাসরি গ্রুপটা যুক্ত হন। 5% ডেপুটেশন বলে যে গ্রুপটা আছে, ওটাতে ডেসক্রিপশানে গিয়ে ওটাতে যুক্ত হয়ে গেলে ওখানে এই ফরম্যাটটা আমরা প্রোভাইড করে দেবো। আর তার পাশাপাশি দুটো ফরম্যাটই দিয়ে দেবো, জাস্ট প্রিন্ট আউট করে দুটো জেরক্স করেই আপনি পাঠিয়ে দেবেন। হ্যাঁ, এবং পাঠিয়ে দেওয়ার আগে যেটা করবেন, এইটার কিন্তু অবশ্যই ছবি তুলে রাখবেন, বা এটার একটা জেরক্স করে রাখবেন। সিগনেচার করার পর, ডেট দেওয়ার পরে, কোড ফি লাগানোর পরে একটা জেরক্স কিন্তু অবশ্যই রাখবেন, এবং পাঠিয়ে দেবেন ইন্ডিয়া পোস্টে। এখন স্পিড পোস্ট হয়, রেজিস্ট্রি হয় না। তো স্পিড পোস্টে সেখানে হয়তো 15 থেকে 20 টাকা থেকে 30 টাকা খরচা হবে, আর এই কোড ফির দাম 10 টাকা, আর টোটাল একটা প্রিন্ট আউটের দাম 2 টাকা। তাহলে ওই মোটামুটি ধরে নিন 30 থেকে 35 টাকা, 40 টাকা হয়তো খরচ হবে। তো দুটো আপনাকে করতে হবে, একটা ডিপিএসসিতে করতে হবে,
আপনি যে ডিপিএসসিতে ইন্টারভিউ দিয়েছিলেন, আরেকটা করতে হবে হচ্ছে যেটা আপনি প্রাথমিক শিক্ষা পর্ষদে, সেখানে ইন্টারভিউ নাম্বার এগুলো তাদের কাছে থাকার কথা, তো সেখান থেকে তারা প্রোভাইড করে দেবে। দেখুন, আমি যে কথাটা প্রথমে বলছিলাম যে 2017, 18, 19, 20, 21, 22 এই সময় মানে সাপ্রেস করেছে মানে টোটাল ফ্যাক্টগুলোকে, নাম্বারগুলো বলেনি। দেখুন 23 সালে যখন জাস্টিস গাঙ্গুলি একদম তুঙ্গে আছে, বিচারপতির ভয়ে এই ধরনের অথরিটি এসপি অফিসারগুলো তখন উত্তর দিতে শুরু করে। কোথার থেকে আসলো হঠাৎ করে উত্তর? তার আগে তো জানিয়েছে এ না তা না, আমার কাছে নেই, আমি নট এমপ্যানেলদের আমি নাম্বার জানাবো না, নানান ধরনের হিজিবিজি জিনিসগুলো করে দিয়েছিল। কিন্তু এই ভয়তে, একজন বিচারপতির ভয়তে, জেল খাটার ভয়তে এএসপি অথরিটিগুলো এরা কিন্তু আবার ওই টাইমে দিতে শুরু করলো। যেই জাস্টিস গাঙ্গুলি চলে গেল, মানে উনি অবসর নিলেন, তারপরে আবার সব অন্ধকার। তারপরে চাইলে আমাদের কাছে তো তথ্য নেই, এই ধরনের গাছগুড়ি গল্পগুলো ওরা সব সাজিয়ে দিচ্ছে। দেখুন 27/3/2023 নম্বর পেয়েছে ইন্টারভিউ নাম্বার, হোয়ার আর মাই মার্কস ইন ভাইবা, তো এখানে লিখে দিয়েছে দেখুন ভাইবা বসে 1, অ্যাপটিউড টেস্ট 1, এবং সেক্ষেত্রে কত কি নেমেছে, কাট অফটাও এখানে ওরা প্রোভাইড করে দিয়েছে, পরিষ্কার কাট অফ। ঠিক আছে, যদিও এটা ভুল কাট অফ, ফেক জিনিস এখানে দিয়েছে, এর সাথে 23 মিল খুঁজে পাবেন না। তো অনেক কিছু জানতে চাওয়া হবে, সেগুলোর উত্তর আশা করি দেবে, এবং উত্তর না নিলে যথাযথ ব্যবস্থাও সেক্ষেত্রে নেওয়া হবে। তো প্রত্যেকেই এখন যে কাজটা আপনাদের করা দরকার, ইমিডিয়েট, কিচ্ছু না, একদম ক্লাস 1-এর বাচ্চাও পারবে এমন একটা সহজ জিনিস, 2টো ফরম্যাট প্রোভাইড করা হবে, 2টো কোড ফি জোগাড় করুন, আর তার সাথে ওই একটা আধার কার্ডের জেরক্স, একটা টেটের অ্যাডমিট কার্ডের জেরক্স জুড়ে দিয়ে ওটাকে সুন্দর করে কোড ফিটা সাটিয়ে দিন আঠা দিয়ে, সিগনেচারটা করুন নীলকালি দিয়ে, আর সাথে রোল নাম্বার যেগুলো দেওয়ার ওগুলো দিয়ে দিন, দিয়ে 2টো সিগনেচার করে দিন আধার কার্ডে আর ওই টেটের অ্যাডমিট কার্ডে। দেন ওটাকে সুন্দর করে ভাঁজ করুন, তার আগে অবশ্য ফটো তুলে নেবেন বা জেরক্স করে নেবেন, খামে উপরে অ্যাড্রেস লিখবে, সেই অ্যাড্রেসটা প্রোভাইড করে দেওয়া হবে, সেটা আপনি এবার পাঠিয়ে দেবেন ইন্ডিয়া পোস্টে, মানে যে কোনো পোস্ট অফিসের মাধ্যমে গিয়ে সরাসরি ওদিকে বলে স্পিড পোস্ট হবে স্যার, এখন কাজ খুব দ্রুত গতিতে চলবে, তো স্পিড পোস্ট করে দেবেন। স্পিড পোস্টে যে আপনাকে ওই যে ট্র্যাকিং আইডিটা দেবে, হ্যাঁ, কনজিউমার আইডিটা দেবে, কনসাইনমেন্ট আইডিটা দেবে, সেটাকেও একটা ফটো তুলে রাখবেন, ওগুলো ওইভাবে দেয় তো ওদের ওই টাইপ হয়ে আসে, তো ওটাও মুছে যেতে পারে। তাহলে এই যে দিচ্ছে কপিটা, সেটা দিয়ে ট্র্যাকিং আইডিটাও দেখে নেবেন যে ওটা পৌঁছালো কি না, ঠিক আছে, ট্র্যাক রেকর্ডটা বের করে রাখবেন। তো ওই ট্র্যাকিং আইডি যেটা দেবে তার একটা জেরক্স, আর আপনি অ্যাপ্লিকেশন যে 2টো পাঠাচ্ছেন তার একটা 2টো জেরক্স, তো এইগুলো নিজের কাছে সংরক্ষিত রাখবেন, পাঠিয়ে দেবেন, অপেক্ষা করবেন, বাড়িতে কিন্তু চিঠি আসবেই, আমি পুরো বলছি। এই সরকারের আমলে এই দুর্নীতিগুলো এখন সব রিভিল হবে, বেনিয়মগুলো রিভিল হবে, তো দেখবেন নাম্বার আপনার কাছে আসবে, এবং বহু ছেলে মেয়ে যারা এরকম আছে কাস্ট ক্যাটাগরি প্রার্থী, তারা দেখবেন যে জেনারেল কাট অফ থেকে আপনাদের নাম্বার অনেক বেশি ছিল, কিন্তু আপনি 9 বছর ধরে স্কুলে যেতে পারেননি, এই ধরনের জিনিসগুলো আছে, এবং সেটা সময় মতন কোথায় কি প্রডিউস করবে সেটা বলে দেবো। তো আপাততভাবে 2016 সালে 42,949 যদি রাতের অন্ধকারে আপনার SMS না ঢুকে থাকে, আপনি যদি নিজেকে বঞ্চিত মনে করেন, অবশ্যই এই কাজটি করুন, ফলাফল হাতে নাতে পাবেন। আরটি এখন করলে সমাধান কিন্তু খুব দ্রুত হবে। ধন্যবাদ, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, সঙ্গে থাকুন।